কোথায় জন্ম নেবে কলিঙ্গ? কলিঙ্গ পুরাণে বলা আছে যে উত্তরপ্রদেশের সমভল গ্রামে জন্ম নেবেন কলিঙ্গ অবতার। কলিঙ্গ অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু বলে ধরা হয়েছে। কলিঙ্গ মায়ের নাম সুমতি এবং তার বাবার নাম হবে বিষ্ণু দত্ত। বিষ্ণুর দশম অবতারের 4 ভাই থাকবে ধর্মের পুনরস্থাপন করতে, তার ভাইয়েরও তাকে সাহায্য করবেন। কলিঙ্গর গুরু পরশুরাম। পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার। দশম অবতার কলিঙ্গর গুরু হবেন তিনি। মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কলিঙ্গ। পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করে বেদ ও পুরাণ পাঠ করবেন কলিঙ্গ। মহাদেবের তরোয়াল। বেদ পুরাণে পণ্ডিত্য লাভ করে যুদ্ধের 64 করার পারদর্শী হয়ে উঠবেন কলিঙ্গ। তলোয়ার হবে তার প্রধান অস্ত্র। মহাদেবের পরম ভক্ত কলিঙ্গ ধ্যান করে তাকে তুষ্ট করবেন। কলিঙ্গর উপর প্রসন্ন হবে শিব ও পার্বতী তাকে দর্শন দেবেন। মহাদেব তাকে নিজের তলোয়ার ও দৈব ক্ষমতা দান করবেন। শিবশঙ্কর থেকে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়া লাভ করবেন কলিঙ্গ। কলিঙ্গ স্ত্রী। কলিঙ্গ পুরাণে কলিঙ্গ অবতার স্ত্রী উল্লেখ পাওয়া যায়। পদ্মা নামে এক নারীর সঙ্গে তার বিবাহ হবে। এই পদ্মা হবেন মা লক্ষ্মীর অবতার। সিংহল দ্বীপ অর্থাৎ বর্তমানে শ্রীলঙ্কার রাজা বৃহদ্রথ ও তার স্ত্রী কুমুদির কন্যা রূপে জন্ম নেবেন পদ্মা। তিনি হবেন যেমন সুন্দরী তেমনি বিদুষী। কলিযুগের অবসান। কলিযুগের শেষ যে সময় কলিঙ্গ জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধার্মিক, অসৎ, স্বল্পায়ু ও দরিদ্র। পাপে তখন সারা পৃথিবী ভরে যাবে। সেই সময় সব পাপের বিনাশ করে নতুন করে ধর্ম স্থাপন করবেন কলিঙ্গ।